নবীজি চার শ্রেণীর মানুষের উপর লানত দিয়েছেন। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যেই ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, যেই ব্যক্তি সুদ দেয়, ওয়া কাতিবাহু, যেই ব্যক্তি সুদ লেখে, ওয়া শাহিদাহু, যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়। এই চার শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবীজি নিজে লানত বর্ষণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজ রজনীতে জাহান্নাম পরিদর্শন করানো হচ্ছিল। তিনি দেখতে পেলেন বিরাট এক রক্ত সমুদ্রের মধ্যে অসংখ্য লোকেরা হাবুডুবু খাচ্ছে। লোকেরা সাতরাতে কিনারায় যখন আসতে চায়, জাহান্নামের প্রহরী দারোয়ান ফেরেশতাগুলা সজোরে এত জোরে আঘাত করে, আবার সে আঘাত খেয়ে তারা রক্ত সমুদ্রের মাঝ বরাবর চলে যায়, আবার সেখানে হাবুডুবু খায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন, আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে সুদি কারবারি করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, যেই সুদ খাওয়া নিজের মায়ের সাথে জিনা করা, কোরআন বলেছে ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ হারাম এই কথা জানার পরেও যদি তোমরা না ছাড়ো, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এত কিছু শোনার পরে কি একটা মুসলমান সুদ খাইতে পারে? এটা জোর আওয়াজে বলেন ভাই। আপনি বলবেন যে হুজুর কষ্ট তো হয়। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা মাসআলা বলে দেই, সেটা হচ্ছে এই আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত। এটা হচ্ছে ফিকহি শরঈ একটা পরিভাষা, যে প্রয়োজন অনেক সময় যেটা হারাম সেটা অনেক সময় হালাল হয়ে যায়। কোন সময় এমন জরুরত হয়েছে যে আপনি এই মুহূর্তে সুদের টাকা গ্রহণ না করলে আপনি এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো আপনার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, অথবা হসপিটালে আপনার মা মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, সন্তান মারা যাচ্ছে, কেউ আপনাকে সাহায্যে এগিয়ে আসে না। ওই সময় আপনি সাহায্যের জন্য সুদী ব্যবসায়ীর কাছে হাত বাড়িয়েছেন, সে সুদ দিয়েছে, ধার আপনাকে দেবে না, কর্জ দেবে না, যাকাত দেবে না, সাদাকা করবে না, দান করবে না, কিচ্ছু করবেন না। আপনি বিপদগ্রস্ত হয়ে আপনি সেটা গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি দায়ী হবেন না, কারণ আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের অবস্থান জানেন। কথা বলেন। এই ক্ষেত্রে দায়ী হয়ে যাবেন সম্পদশালী সব মানুষ, যাদের উপর যাকাত আল্লাহ পাক ফরজ করেছিলেন, কিন্তু তারা যাকাতের হক আদায় করেন না। যাকাত যদি রাষ্ট্রে ঠিকমতো দেওয়া হয়, তাহলে এই দেশে ভিক্ষা করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। ইসলামের ইতিহাসে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির সময় এমন হয়েছে যাকাতের টাকা নিয়ে লোকেরা ফেরি করে বেরিয়েছে, যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। এটা ছিল মুসলমানদের ইতিহাস। সেই ইতিহাস তো আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের অবদানকে আমরা হারিয়ে ইসলামের খেলাফতটাকে আমরা মাথা থেকে সরিয়ে ফেলেছি। আমরা ইসলামটাকে ভিক্ষার ঝুলি বানিয়ে ছেড়ে দিয়েছি। ইসলাম মানেই মানুষের কাছে দান নিতে হবে, ইসলাম মানে ভিক্ষা করতে হবে, ইসলাম মানে দান সদকা দিয়ে মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে। এই শিক্ষা ছাড়া আমরা আর কিছুই পাই নাই। অথচ ইসলামের এক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। ইসলাম বিশ্বকে শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। ইসলাম পৃথিবীকে শাসন করেছে। সেই ইতিহাস আমরা ভুলে গিয়ে আমরা দান সৎকার ইসলামটাকে গ্রহণ করেছি। অথচ আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, হাদিসের ভাষা, দাতার হাত গ্রহিতার হাতের চাইতে আল্লাহর কাছে উত্তম। তাহলে আমরা শুধু গ্রহিতা হব কেন? আমাদের দাতা হতে মনে চায় না? একটু যদি বলেন না ভাই, দাতা হতে মনে চায় না? আমি একটা মাহফিলে বলেছি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে রাষ্ট্রীয় টাকায় কত কিছু না হয়। রাষ্ট্রীয় টাকায় টেলিভিশনের ভবন হয়, স্যাটেলাইট চ্যানেল হয় রাষ্ট্রীয় টাকায়। এরপরে আপনার শূন্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় রাষ্ট্রীয় টাকায়। আপনার স্টেডিয়াম হয় রাষ্ট্রের টাকায়, সিনেমা হল হয়, শপিং মল হয়, থিয়েটার সেন্টার হয়, নাচ গানের অনুষ্ঠান হয়। এমনকি রাষ্ট্রের টাকায় বিদেশি শিল্পী এনে দেশে নাচানো হয়, গাওয়ানো হয়। কথা ঠিক নেবে ঠিক? রাষ্ট্রের টাকা দিয়ে এত কিছু হয়। তাহলে যত জায়গার মধ্যে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, সব পাবলিকের কাছ থেকে ভিক্ষা করে করতে হবে কেন? আমাদের মুসলিম দেশের শাসক হিসেবে দায়িত্ব ছিল সমাজের যত জায়গায় মসজিদের প্রয়োজন হবে সব রাষ্ট্রীয় টাকায় হবে। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন।
না, এগুলা বরাদ্দ দেওয়া হবে না। এই ক্ষেত্রে বরাদ্দ নাই। চুরি ডাকাতি যেখানে বেশি করা যাবে সেখানে বরাদ্দ আসবে। এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা, যে আমরা খেলাফত মাথা থেকে সরিয়ে ফেলেছি। আমরা ভিক্ষার ঝুলিটা হাতে ধরিয়ে দিয়েছে বিধর্মীরা আমাদের হাতে, এটা নিয়ে আমরা তৃপ্তির ঢেকুর তুলতেছি। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা সমাজের জন্য সুন্নাত না ফরজ? একটু জোরে বলেন কেমন ফরজ? আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এখন যাকাত তো রাষ্ট্রীয়ভাবে উসুল করা হয়। এখন আল্লাহ নবীর ইন্তেকালের পরে যারা নও মুসলিম ছিল তারা অনেকেই ইসলাম ধর্ম থেকে ছেড়ে আবার পূর্বের ধর্মে ফিরে গেছে, কেউ মুরতাদ হয়ে গেছে, অনেকেই ব্যাক করেছে। ঠিক ওই মুহূর্তে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে কিছু লোকেরা একটু শিথিলতা প্রদর্শন করতে শুরু করলো। যেমন যারা যাকাত পরিপূর্ণ দিত তারা একটু অনীহা ভাব এরকম প্রদর্শন করল। ঠিক ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন জানেন? তার সাথী সঙ্গীরা অনেকে বললেন, হযরতে আবু বকর সিদ্দিককে যাক, রাসূল ইন্তেকাল করেছেন, মুসলমানদের অবস্থা খুব একটা ভালো নয়, এদিকেও একটু টানাপোড়ার মধ্যে চলছে, তো যারা যাকাত দিতে না চায় এই ক্ষেত্রে আপনি একটু সহনশীল হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়ানকুসুদ্দীনু ওয়া আনা হাইয়ুন, দিনের সামান্যতম ক্ষতি হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো তা তো হতে পারে না। বরং আল্লাহ রসুলের সময় যারা যাকাত দিয়েছে তারা যদি যাকাত, যারা উট দেওয়ার কথা সেখানে উটের একটা রশি দিতেও কেউ যদি অস্বীকার করে, আমি আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। আরো চিৎকার যখন আল্লাহু আকবার। সামান্য একটা উটের রশি দিতে অস্বীকার করলে আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করবো। আন্দাজ করা যায় কথার ওয়েট কত। অথচ মুসলমানদের দেশে অসংখ্য মুসলিমরা দ্বিধারছে, যাকাত দিচ্ছে না, এখানে বলার কেউ নাই, পর্দা করছে না, বলার কেউ নাই। খেলাফত ব্যবস্থা কায়েম হলে যাকাত না দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেলে ভিক্ষা করে করে মসজিদও বানাতে হবে না, মাদ্রাসাও বানাতে হবে না। রাষ্ট্র গোটা দেশটাকে আপন দায়িত্বে গ্রহণ করে দেশটাকে একটা সোনার দেশ বানাতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে যদি কেউ রাষ্ট্র ব্যবস্থা চালায়, আল্লাহর সমস্ত নীতিমালা ফলো করে, তাহলে আল্লাহ পাক কি উন্নতি দেবে না? ওই জাতির উপর কি আল্লাহর রহমত থাকবে না? কেন এই কথা বিশ্বাস করেন আপনারা? এই কথা মাথার মধ্যে কেন আসে যে ভারত সাপোর্ট না দিলে আমরা অচল হব, চায়না সাপোর্ট না দিলে আমরা অচল হয়ে যাব, রাশিয়া সাপোর্ট না দিলে আমরা অচল হব, আমেরিকা সাপোর্ট না দিলে আমরা অচল হব? এটা মাথার মধ্যে আনলেন কেন? এটা আগে সবার আগে মাথা থেকে ফেলে দেন। স্বৈরাচারীর পতন তো এই জন্য হয়েছে, তারা মনে করেছিল ভারত আমার কুলে না নিলে আমাকে রক্ষা করার কেউ নাই। যার দরুন দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, ধর্মের স্বার্থ সব ধ্বংস করে দিয়ে শুধুমাত্র ভারতের গোলামি করেছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? কেন? তাদের মাথায় বিশ্বাস ঢুকে গিয়েছিল ভারত যদি আমাদের সাপোর্ট না দেয় আমরা শেষ হয়ে যাব, অচল হয়ে যাব। কিন্তু সময়ের এই পরিবর্তনে বোঝা গেছে, হ্যাঁ, ভারতের সাপোর্টে দেশের কিছু হয় নাই, তাদের অনেক কিছু হয়েছে, ঠিক কিনা জুড়ে বলতে হবে ভাই আমার। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, সময় আমার হাতে একেবারেই নাই। 20টা বছর আমেরিকার সৈন্যরা 49টা রাষ্ট্রের সহযোগিতা নিয়ে আফগানের উপরে বোমা নিক্ষেপ করেছে। আফগানের মাটিতে যে পরিমাণ বোমা তারা নিক্ষেপ করেছে আপনারা শুনে অবাক হবেন। আমার তো মনে হয় পৃথিবীর অনেক দেশে এতগুলা বৃষ্টির ফুটাও পড়ে নাই যতগুলো বোমা ওরা আফগানের মাটিতে নিক্ষেপ করেছে, কথা ঠিক কিনা বলেন? শুধু কি তাই, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে নাকি বলেছে আফগান সরকারকে রক্ষা করে, আফগানের তালিবান সরকারের কাছে আমেরিকার আবদার কি? আবদার যে আমেরিকার সৈন্যরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় যে হেলিকপ্টার, যে মেশিন গান, যে সমস্ত অস্ত্রপাতি আফগানের মাটিতে ফেলে পালাইছে, এই অস্ত্রগুলা আমেরিকা ফেরত চাচ্ছে। আফগান সরকার তো আমাদের দেশের হাসিনা মার্কা সরকার না, ঠিক না ভাই? তারা এমন মুজাহিদ বাহিনী মাথার মধ্যে পাগড়ি করে পরাশক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। চিৎকার দেখেন আল্লাহু আকবার। এমন মুজাহিদ যারা স্যান্ডেল পরে প্রদেশ জয় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে
তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে মাত্র 5 জনে মিলে একটা স্টেট দখল করে ফেলে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তারা কি জবাব দিয়েছে শোনেন। আমেরিকা যখন বলল অস্ত্রগুলো আমাদের ফেরত দিতে হবে, আফগান সরকার বলেছে 2001 সাল থেকে শুরু করে 20 সাল পর্যন্ত 20টা বছরে যতগুলা মুসলমানকে তারা শহীদ করেছে, তালেবানদেরকে শহীদ করেছে, শহীদদেরকে যদি তারা ফিরিয়ে দেয় অস্ত্র তারা ফিরিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। ইমানদারদের কথা তো এমনই হওয়া উচিত। আমরা তো ইমানদার না, সব মুনাফিক হয়ে গেছে, দুর্বল এমন অবস্থা হয়েছে। কি একটা ধমক দিলে একেবারে নড়ে চড়ে বসে। অনেক আলেমরাও দেখি স্টেজে বসে হক কথা বলতে সাহস পায় না, কোন পাতি নেতা নারাজ হয়ে যায়। আরে বেটা, বলবো তো আমি আল্লাহর কথা, আমি আমার বাপ দাদার কথা বলবো নাকি যে কাকে ভর করে চলতে হবে আমাকে? আল্লাহর কথা যারা বলে তারা নির্ভীক হয়, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানি ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্ক মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, ঠিক কিনা বলেন? সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। অনেক সময় হাফেজ কোরআনরা মনে করে যে আমি তো হিফজ পড়েছি ছোটবেলায়, এর ওজন আর কতটুকু? এর ওজন এত বেশি যে আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ সব এক পাল্লায় দিলে একটা হাফেজের সমতুল্য হবে না। হাফেজ কোরআন হচ্ছে আমার ভাষায় জিন্দা কোরআন। লিখিত কোরআনের চেয়েও জিন্দা কোরআনের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। স্বপ্ন দেখুন আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে 30 পারা কোরআন হাফেজ হিসেবে উপহার দেন। মা বাবা হিসেবে প্রতিটা পিতা মাতার স্বপ্ন থাকে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, আমার চোখের শীতলতা হবে, অন্তরের তৃপ্ত হবে, আমার হৃদয়কে শীতল করবে, চোখকে ঠান্ডা বানিয়ে দেবে। সন্তানের মাধ্যমে বাবা মা সম্মানিত হতে চান দুনিয়াতে, সম্মানিত হতে চান আখিরাতে, ঠিক না? আমরা দেখেছি এই পৃথিবীতে দুনিয়াবি কোনো কম্পিটিশনে সন্তানরা যদি পুরস্কৃত হয় তাহলে সেই দৃশ্য দেখে বাপ মা আবেগ আপ্লুত হয়ে কান্না করে। এমনকি অনেক জায়গায় আমরা দেখতে পাই রত্নগর্ভা মা হিসেবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর তাদের বাবা মাকে সম্মানিত করা হয়, রত্নগর্ভা মা হিসেবে মাকে সম্মানিত করা হয়। তখন মায়েরা আবেগ ঘন অনেক কথাবার্তা বলেন। দুনিয়াতে যেমন রত্নগর্ভা মা হিসেবে দুনিয়াবাসী ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসরদের মাদের সম্মান করে, কিয়ামতের দিন কোরআনে কারিমের হামেল যারা এই দুনিয়াতে হয়েছে, ধারক বাহক হয়েছে, তাদের মাকে, তাদের বাবাকে রত্নগর্ভা মা এবং জন্মদাতা পিতা আল্লাহ পাক তাদেরকে এমন সম্মাননা দেবেন
এমন দুটি গাউন বেহেশতি পোশাক তাদেরকে আল্লাহ পাক পরাবেন বেহেশতে। আল্লাহ রসুল বলেছেন ওয়ায়ুকসা হুল্লাতাইন লা তাকুমু লাহুমা দুনিয়া, এমন পোশাক হাফেজের বাপ মাকে আল্লাহ জান্নাতে পরাবেন যে পৃথিবী বিক্রি করলেও এই পোশাকের মূল্য দেওয়া সম্ভব হবে না। অবাক বিস্ময়ে তারা জানতে চাইবেন বিমা কাসাইতানা, রব্বুল আলামিন এত সম্মানের পোশাক কেন তুমি আমাদেরকে পরালে? এত দামি পোশাক তো আমরা ডিজার্ভ করি না, এত দামি পোশাকের হক তো আমরা রাখি না। এমন কোন আমল জমিনের মধ্যে করলাম যে কারণে তুমি আজকে আমাদের গায়ে এত সম্মানের পোশাক পরিয়ে দিয়েছ? আল্লাহর পক্ষ থেকে জবাব বলা হবে ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানরা না কোরআন পড়েছিল? বলে হ্যাঁ কোরআন পড়েছিল। তোমাদের সন্তানরা হাফেজ হয়েছিল, কোরআন পড়েছিল, আমল করেছিল, সন্তানেরা কোরআন পড়েছে, ওই সম্মানে আজকে তোমাদের গায়ে জান্নাতের দামি পোশাকটা পরিয়ে দেওয়া হলো। এগুলা কি অবিশ্বাস্য মনে হয়? এসব হচ্ছে আলিমুল গায়েব, ইলমুল গায়েব, গায়েবের ইলম। এগুলো আমরা শিখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এটা পেয়েছি। আমরা আল্লাহ রসুলের বক্তব্যকে এমনভাবে বিশ্বাস করি, আমাদের চোখ দিয়ে দেখে চোখের দেখা ভুল হতে পারে, কিন্তু আমার নবীজির কথায় কোনো ভুল হতে পারে না। ঠিক কিনা বলেন? রসুলের প্রতিটি কথাকে, প্রতিটি মুসলমানকে ঠিক এভাবে বিশ্বাস করা উচিত। কোনো সংশয় রাখা যাবে না, কোনো সন্দেহ রাখা যাবে না। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে একটা উট খরিদ করেছিলেন এবং নির্ধারিত টাকা যথাসময়ে ইহুদিকে পরিশোধ করে দিয়েছে। পথিমধ্যে যাওয়ার সময় ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলল, ও মুহাম্মদ, তোমার কাছে না আমার কিছু টাকা পাওনা ছিল, টাকাগুলো দিয়ে দাও। হুজুর বললেন, তোমার টাকা তো আমি দিয়ে দিয়েছি। ইহুদি বলে, না তুমি দাও নাই। রসুল বলেন, দিয়েছি। ইহুদি বলে, দাও নাই। প্রিয় ভাইরা, আমার রসুল কি মিথ্যা কথা বলতে পারেন? এটা কি সম্ভব? রসুলের জবান কে কন্ট্রোল করেন? একটু জোরে বলেন। আল্লাহর হুকুমে আল্লাহ রসুল কথা বলেন। আল্লাহ রসুল বলেন, তোমাকে উটের টাকা দিয়ে দিয়েছি। ইহুদি বলেন, না তুমি দাও নাই। বাক বিতণ্ডা শুরু হয়ে গেল উভয়ের মধ্যে। নবীজি বলেন দিয়েছি, সে বলে দাও নাই। এইরকম কথোপকথন চলছি। এমন সময় আল্লাহ রসুল বললেন, মাইয়াশহাদুলি, কে আমার পক্ষে সাক্ষী দেবে? কারণ ওই সময় তোমাকে যখন টাকাটা দিয়েছিলাম, আমার সাথে আমার কোনো সাক্ষী আমি রাখি নাই। স্বাভাবিকভাবে দোকানে যখন লেনদেন হয় সাক্ষী রাখে নাকি মানুষ? কথা বলেন না? দোকানে স্বাভাবিক লেনদেনের সময় সাক্ষী থাকে? আমার ছাত্র জীবনে একটা কথা বলি। ঢাকাতে হাজারীবাগে পড়াশোনা করি আমি, মাদানী নিসাবের প্রথম বর্ষ, 2001 সালের কথা, আজ থেকে 24 বছর আগের কথা। গুলিস্তানের মোড় থেকে একটা ব্যাগ কিনেছি। ছোট মানুষ, মাত্র হেফজ শেষ করেছি। গুলিস্তানের মোড় থেকে ব্যাগ কিনেছি। দোকানদার আমাকে ব্যাগের দাম বলল 100 টাকা। আমার স্পষ্ট মনে আছে। আমি বললাম যে 50 টাকা দেব। তিনি বললেন, না 70 টাকা। আমি বললাম ঠিক আছে দেন। আমি তাকে 100 টাকার নোট দিলাম। নোট দেওয়ার পরে উনি আমাকে ব্যাগটা দিলেন। আমি বললাম তাহলে 30 টাকা ফেরত দেন। দোকানদার আমাকে বলে, কিসের 30 টাকা? আপনি তো আমাকে 50 টাকা দিয়েছেন। আমি বললাম 50 টাকা দিয়েছি মানে? আমি দিলাম 100 টাকা। এখন ইনি অবস্থা এমন হয়েছে যে আমি তার সাথে তর্কে গেলে আমার ব্যাগটাও যাবে, টাকাটাও যাবে। এরকম বাটপার শ্রেণীর লোক গুলিস্তানের দোকানদারি করত। এই জন্য গোটা দেশে গুলিস্তানের ব্যবসায়ীদের একটা বদনাম হয়ে গিয়েছিল। আমরা ঢাকাতে গেলে আমাদের বড় ভাই যারা সিনিয়র পার্সন ছিলেন তারা বলতেন, খবরদার কোনোদিন গুলিস্তান মার্কেটে কেনাকাটা করবা না, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে ধোকা দিয়ে বোকা বানায় ফেলবে। কারণ ওখানে এত বেশি হিরোইনসি, মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর এগুলো আশপাশে থাকে, সিন্ডিকেট বানায় রাখে। বাস্তবতা আছে না? মানে স্বাভাবিক লেনদেন করার সময় লোকেরা এইরকম আচরণ করে ফেলবে। এই জন্য কিয়ামতের দিন ব্যবসায়ী যারা হবে এই পৃথিবীতে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউহশারু তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, ব্যবসায়ীদেরকে কিয়ামতের মাঠে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করানো হবে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা, তবে যারা তাকওয়া অবলম্বন করেছে, সততা অবলম্বন করেছে, আমানতদারিতা করেছে, তাদের বিষয়টা ভিন্ন। কারণ সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর যারা এইরকম গুলিস্তানের বাটপার মার্কা ব্যবসায়ী, ইউহশারু তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, এদেরকে পাপিষ্ঠদের কাতারে পাপিষ্ঠ হিসেবে, গুনাহগার হিসেবে এদেরকে দাঁড় করানো হবে। এদের চরম পরিণতি গুনতে হবে, পরিণামের শিকার হতে হবে। আল্লাহ পাক আমার ব্যবসায়ী ভাইদেরকে এই ধরনের চিটারি বাটপারি থেকে, আমানতের খিয়ানত করা থেকে হেফাজত করেন। জোরে কোন আমিন। তো আল্লাহর নবী বললেন, ইহুদিকে বললেন টাকা দিয়েছি, সে বলে দাও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে বললেন, মাইয়াশহাদুলি, কে আমার পক্ষে সাক্ষী দেবে? টাকা যে দিয়েছিলাম তোমাকে, কেউ তো আমার সাক্ষী ছিল না। এমন সময় খুজাইমা ইবনে সাবেদ দৌড়ে এলেন, ইয়া রাসূলুল্লাহ আনা আশহাদু লাক, আপনার পক্ষে আমি সাক্ষী দেব। আপনি ইহুদিকে টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বড় অবাক হয়ে গেলেন, খুজাইমা তুমি কেমনে আমার পক্ষে সাক্ষী দেবে? তার কাছ থেকে উট যখন কিনেছিলাম তুমি তখন ছিলে না, আমি যখন টাকা পরিশোধ করেছিলাম তখনও তুমি ছিলে না, তাহলে কি করে তুমি আমার পক্ষে সাক্ষী দেবে? খুজাইমা ইবনে সাবেদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শত সহস্র মূর্তির সামনে সেজদা দিতাম এক সময়। আপনি বলেছেন এগুলো আমাদের মাবুদ না, আমাদের মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহকে দেখি নাই, আপনার কথা অনুযায়ী বিশ্বাস করি এবং সাক্ষী দেই। আপনি জান্নাত জাহান্নামের কথা বলেছেন, দেখি নাই চোখে, শুধু মুখ থেকে বলেছেন, বিশ্বাস করে নিয়েছি। পুল সিরাতের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন, আলামে বারজাক কবরের জীবনের সওয়াল জবাবের কথা বলেছেন। আপনার মুখের প্রতিটা কথা বিশ্বাস করে এখন আমরা সাক্ষী দিতে পারি যে পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মিজান আছে, পুল সিরাত আছে, ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আপনার মুখের এত বড় বড় কথাগুলা যদি শুধুমাত্র আপনার মুখ থেকে শোনা মাত্র বিশ্বাস করে সাক্ষী দিতে পারি, আর আপনি ইহুদির টাকা সামান্য কয়টা টাকা দিয়েছেন আর আপনার মুখ থেকে সেটা বলেছেন, আমি আমার নিজ কানে শুনেছি, শোনার পরে কেন আপনার পক্ষে আমি সাক্ষী হতে পারবো না? কি যুক্তিটা একটা দাঁড় করিয়েছে দেখেছেন? এই যুক্তি শুনে আল্লাহর হাবিব তার উপর খুব খুশি হয়ে গেলেন। খুজাইমা ইবনে সাবেতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শারিয়ে শরিয়ত ছিলেন, শরীয়ত প্রণেতা আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন, তিনি ঘোষণা করলেন ইসলামী শরীয়তের সাক্ষ্য প্রমাণ নীতিমালায় যেখানে দুইজন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয়, আজকের পর থেকে কোনো আদালতে আমার খুজাইমা যদি একা সাক্ষী দেয়, অন্য দুজন সাহাবীর বরাবর হয়ে যাবে। আর চিল্লায় করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কথাকে এইভাবে আমলে নিতেন যে রসুলের মুখ থেকে বের হয়েছে, বাস এতটুকু যথেষ্ট, আর কোনো বিতর্কের দরকার নেই। অথচ বর্তমান সমাজে আমরা বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ সুন্নাহ সামনে আসার পরেও হাজারো যুক্তি দাঁড় করায় আমরা সত্য থেকে দূরে সরে যাই। যে কাজটা করেছিল শয়তান, যুক্তি দিয়া সত্য পথ থেকে সে বিমুখ হয়ে গিয়েছিল, আজকে অজস্র মানুষ শয়তানের পথে পরিচালিত হচ্ছে, যুক্তি দিয়া সত্যের পথ থেকে দূরে চলে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? যদি আপনি বলেন সুদ খাবেন না, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। ছোটখাটো হারাম, সুদ এত মারাত্মক হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিযরিবা সাবউনা জুজান, একটি সুদের মধ্যে 70টা গুণের স্তর থাকে। আদনাহা আইয়ান কি হাররাজুল উম্মা, সবচাইতে নিম্নমানের গুনাহ সুদের নিজের মায়ের সাথে জিনা করা। এই যদি হয় নিম্নমানের গুনাহ, উচ্চমানের গুনাহ কি? উচ্চমানের গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। এটা কি সম্ভব আমাদের দ্বারা? এই দেশে আমরা মুসলমানরা এই পরিমাণ সুদের সাথে এখন জড়িত। ব্যবসায়ীরা প্রতিটা ব্যবসার সাথে সুদ জড়িত নিয়ে নিয়েছে। গ্রামের মহিলারা পর্যন্ত সুদ খাচ্ছে। যদি আপনি ব্যবসায়ীকে বলেন যে ভাই সুদ খাবেন না, সুদ নেবেন না, সুদ দেবেন না,
মুখের উপর বলে ফেলবে এই জামানায় এত সুদ বেঁচে চলা যায় না, ঠিক কিনা বলে? হাতটাকে আমি অবাক হয়ে যায়, মসজিদ কমিটির মসজিদের অ্যাকাউন্টের টাকাও সুদী ব্যাংকে থাকে, মাদ্রাসার অ্যাকাউন্টের টাকা সুদী ব্যাংকে থাকে, সুদী লেনদেন করছে। ঢাকা শহরের, আমি এলাকার নামটা বলবো না, রেকর্ড হচ্ছে, এক ইমাম সাহেব বেতন পাচ্ছে না, কমিটির সাথে একটু বাক বিতণ্ডা হলো। কমিটিকে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন আমার বেতন দিচ্ছেন না কেন? কমিটি ইমাম সাহেবকে জবাব দিয়ে বলে, হুজুর আপনার যে বেতনটা দেব, মসজিদের টাকাটা তো এই যে ব্যবসায়ীদেরকে দিয়েছি, তো ওরা তো আমাদেরকে লভ্যাংশ এখনো দেয় নাই। এর মানে ইমাম সাহেব জিজ্ঞেস করলে মানেটা কি? নতুন ইমাম সাহেব বলে মানে হচ্ছে যে মসজিদ ফান্ডের টাকা সব এই দোকানদাররা সুদে নিছে, ওরা মাসে মাসে ব্যবসা থেকে একটা প্রফিট দেয়, এই প্রফিট দিয়ে ইমামের বেতন দিই, মুয়াজ্জিনের বেতন দিই, এবং ওই টাকা দিয়ে মসজিদে আনুষঙ্গিক কাজ যেগুলো আছে এগুলো আমরা সারি। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের মধ্যে সাইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, এমন কোনো ব্যক্তি থাকবে না যার পেটে সুদ না ঢুকবে। সুদ যদি নাও ঢুকে, সুদের ধুলাবালি তার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকবে, ঠিক কিনা বলেন? তাই হয়েছে। এখন সুদ না খাইলেও সুদের ধুলাবালি নাক দিয়ে ঢুকতেছে। উদাহরণস্বরূপ বুঝেন, ইমাম সাহেব মসজিদের খুতবা দেন, সভাপতি সাহেব তাকে দাওয়াত দিয়েছে, উনি কি দাওয়াত গ্রহণ না করে পারবেন? একটু যদি বলেন ভাই। এমপি সাহেব দাওয়াত দিয়েছেন, না গিয়ে পারবেন? পুলিশ কমিশনার দাওয়াত দিয়েছেন, না গিয়ে পারবেন? কিন্তু সবগুলা বেশিরভাগ জায়গায় দেখবেন সব হারামখোর, জেনে শোনে। এখন ইমাম সাহেব পড়ছে বড় বিপদে। সভাপতির বাড়িতে দাওয়াত না খেলে ওনার ইমামতি থাকবে? থাকবে না। উনি বাধ্য হয়ে সেখানে যাচ্ছেন। ইমাম যে কোনো ভাবে দেখা গেল সুদ না খাইলেও সুদের ধুলাবালি তার নাক দিয়ে ঢুকতেছে, মুখ দিয়ে ঢুকতেছে। কথা ঠিক না ভাই? মসজিদ মাদ্রাসায় যে লোকেরা দান করছে, কোনো জায়গার মধ্যে দান যাচাই বাছাই করে নেওয়া হয় না। মাহফিলের মধ্যে ওলামারা কালেকশন করছেন, অমুকে 50,000, অমুকে 2 লাখ, অমুকে 5 লাখ, অমুকে 10 লাখ, জুড়ে বলেন মারহাবা, চলতেছে, ঠিক না? সব খুশি, ইমামও খুশি, হুজুরও খুশি, যে দিয়েছে সেও খুশি। একটিবার যাচাই করা হয় নাই যে এই যে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা মসজিদ দেওয়া হলো, সে দিল কে? সে কে? সে কি ইনকাম করে? ইনকাম সোর্স কি? কিছু যাচাই বাছাই করা হলো না। দেদার সে সব নেওয়া হচ্ছে, মসজিদে, মাদ্রাসায়, খানকায় সব নেওয়া হচ্ছে। অথচ হালাল রিজকের ব্যাপারে এত বেশি ভয়াবহ সতর্কতা আছে। ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, এমন কোনো ব্যক্তি যার হালাল ছাড়া, হারাম ছাড়া হালাল কোনো ইনকাম নাই, নিশ্চিত যদি কোনো ব্যক্তি কিংবা সম্পর্কে জানা যায় তার রিজিকে অংশগ্রহণ করা হারাম, সেটা খাওয়া জায়েজ নাই। কিন্তু এতটুকু যাচাই বাছাই কি আমরা কেউ করি না। এটা এই যে ১,৫০০ বছর আগে রাসূল বলেছেন যে সুদ সরাসরি না খেলেও সুদের ধুলাবালি আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ঢুকবে। ঠিক তাই হচ্ছে। আমি বক্তা থেকে শুরু করে সর্বশ্রেণী মানুষের নাক দিয়ে মুখ দিয়ে সমানে সুদের ধুলাবালি ঢুকতেছে, ঠিক না ভাই? আল্লাহ আমাদের হেফাজত করেন। ধুলাবালি থেকে তো আমি ইচ্ছা করে বাঁচতে পারবো না, কি বলেন? পারবো? ধুলাবালি থেকে তো বাঁচতে পারবো না, কিন্তু সরাসরি সুদ খাওয়া থেকে, সুদ দেওয়া থেকে, সুদের সাক্ষী হওয়া থেকে বাঁচতে পারবো না ইনশাল্লাহ। যদি বলেন, আমি ধুলাবালি থেকে আপনাদেরকে বলবো যে আপনারা বাঁচতে পারবেন না, এটা আমাদের আয়ত্তের বাইরে। কিন্তু ইচ্ছা করে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদ লিখা, এখান থেকে তো নিজেরা বাঁচাতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে কত আক্রমণের শিকার হলেন, কত মানুষ তাকে মেরেছে, কত গাল মন্দ করেছে, কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেননি। বরং কেউ প্রতিশোধ গ্রহণ করতে চাইলে নবীজি বারণ করে দিয়েছেন। পুরাতন ইতিহাস সকলে জানেন, তাইফের ময়দানে তিনটি জায়গায় তাকে পাথর মেরে বেহুশ করে ফেলা হয়েছিল, এত মার তাকে মারা হয়েছিল। যায়েদ বিন হারেসা তার পালক পুত্র তার গায়ের উপর শুয়ে নিজের গায়ে পাথর নিতে চেয়েছিলেন, আর বলেছিলেন আঘাত যদি করতে মনে চায় একটা মানুষকে তোমরা কত মারলে তোমাদের দিল ঠান্ডা হবে, তোমাদের মারতে মনে চাইলে তোমরা আমাকে মারো। এমন মার খাওয়ার পরে ফেরেশতা এসে আল্লাহ রসুলকে বললেন, আপনি শুধু পারমিশন দেন, এই বেয়াদবি আপনার সাথে যারা করেছে দুপাশ থেকে পাহাড় দিয়ে চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না,
আমি প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই, আমি রাহমাতুল লিল আলামিন হিসেবে এসেছি। আল্লাহর নবী এমন ক্ষতবিক্ষত হলেন, অভিশাপ দিলেন না, লানত দিলেন না। সেই